স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ একটি গল্প বলেছিলেন। গল্পটি হচ্ছে কি আধ্যাত্মিক অহংকার। যে গল্পে বিশ্বামিত্র মুনির অহংকার দর্পচূর্ণ হয়েছিল মহর্ষি বশিষ্ঠর দ্বারা। আসলে যুগে যুগে ধর্ম বদলায়। সত্য যুগে সকলেই সাত্ত্বিক প্রকৃতির ছিল, সেখানে আবার ত্রেতায় ক্ষত্রিয় বলকে ধিক্কৃত করা হয়েছে এবং ব্রহ্মতেজকেই প্রকৃত শক্তি বলে বলা হয়েছে। বলা হয়েছিল ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বলং। অর্জুন, রাবণ এনারা ছিলেন ওই রকম ক্ষত্রিয় রজগুণে ঠাসা। তো ব্রহ্মণ্যত্ব লাভ করার জন্য বিশ্বামিত্র মুনি 30 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। অন্যান্য ঋষিরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিলেও শ্রেষ্ঠ বশিষ্ঠ কিন্তু স্বীকার করলেন, কারণ ক্ষত্রিয় সন্তানের মধ্যে থেকে ক্রোধ, হিংসা, আর ব্রাহ্মণদের বড় গুণ হলো দয়া এবং ক্ষমা। বিশ্বামিত্র ভাবলেন দীর্ঘ 30 বছরের সাধনা হলো, আমি এখনো ক্ষত্রিয়। বিশ্বামিত্র খুব ক্রোধান্বিত হলেন এবং তিনি গোপনে বশিষ্ঠ মুনিকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলেন। এক অন্ধকার রাত্রে তরবারি হাতে বশিষ্ঠের আশ্রমে প্রবেশ করলেন। দেখলেন বশিষ্ঠ সমাধিস্থ। সাধনার ফলে বিশ্বামিত্র মুনির এইটুকু জ্ঞান হয়েছে যে সমাধিস্থকে বধ করতেন, তাই তিনি অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করতে রইলেন। এবার সমাধি ভাঙার পর বশিষ্ঠ মুনি তার সহধর্মিণী অরুন্ধতীকে বললেন যে তার খিদে পেয়েছি। অরুন্ধতী ফল এনে দিলেন। খেতে খেতে বশিষ্ঠ মুনি বললেন, একটু লবণ দিতে পারো? অরুন্ধতী বললেন, প্রভু, ঘরে তো লবণ নেই। তারপরে একটু নীরব থেকে চোখ বুজে ঋষি বললেন যে পাশেই বিশ্বামিত্রের আশ্রম আছে, সেখান থেকে একটু লবণ চেয়ে নিয়ে এসো না কেন? অরুন্ধতী বললেন, যে আমার শতপুত্রকে বিনাশ করেছে তার কাছে আমি চাইতে পারবো না, আমাকে ক্ষমা করুন। তখন বশিষ্ঠ মুনি বললেন, অরুন্ধতী, বিশ্বামিত্র তপস্যা করে এখন রাজর্ষি হয়েছে, তার অতীতের কথা মনে রাখার প্রয়োজন নেই। বশিষ্ঠের এই অদ্ভুত ক্ষমতাশীলতা দেখে বিশ্বামিত্র মুনি অনুতপ্ত হলেন। তিনি এগিয়ে এসে বশিষ্ঠের পা জড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন। তখন বশিষ্ঠ মুনি বললেন, বিশ্বামিত্র, তুমি তো আমার কাছে অপরাধী নও, তুমি তোমার নিজের মনের কাছে অপরাধী। সাধু সঙ্গে বিশ্বামিত্র বিজিত হলেন। বশিষ্ঠ তাকে উপদেশ দিলেন, তুমি বাসুকীর কাছে যাও, সেখানে গিয়ে উপদেশ গ্রহণ করো। তখন বিশ্বামিত্র মুনি বাসুকীর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি আমাকে উপদেশ দিন। বাসুকী বললেন, তুমি পাগল হয়েছ? আমার উপরে পৃথিবীর ভার, আমি তোমাকে কখন উপদেশ দেব? তখন বিশ্বামিত্র বললেন, ঠিক আছে, আমি আমার 10 বছরের তপস্যার ফল আপনাকে প্রদান করছি। সেই ফলের দ্বারা একটি বড় স্তম্ভ রচিত হলো। সেই স্তম্ভের উপরে বাসুকী পৃথিবীর ভার রেখে বিশ্বামিত্র মুনিকে উপদেশ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু উপদেশ দেওয়া শুরু করেছেন কি করেননি, স্তম্ভটি অমনি বসে যেতে লাগলো। বাসুকী তাড়াতাড়ি পৃথিবীকে আবার মাথায় গ্রহণ করলেন। তখন বিশ্বামিত্র তার 20 বছরের তপস্যার ফল এবং সমগ্র পুণ্য বাসুকীকে প্রদান করলেন, কিন্তু তবুও স্তম্ভটি কিছুতেই পৃথিবীর ভার সহ্য করতে পারল না। এইভাবে বারংবার ব্যর্থতায় বিশ্বামিত্রের তপস্যার অভিমান চূর্ণ হল। অবশেষে বাসুকী তার পরিচয় গ্রহণ করে বললেন, বিশ্বামিত্র, মাত্র 30 বছরের সাধনায় তোমার এত অভিমান হয়েছে? তিনি বিশ্বামিত্রকে আবার বশিষ্ঠের কাছে যেতে বললেন। এইবার বিশ্বামিত্র অতি দীনভাবে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন এবং বশিষ্ঠদেব তাকে এসব